অ আ আরে ছোট্ট বন্ধুরা, দুর্গার বাড়িতে তো সরস্বতী পুজো হচ্ছে। তোমরা তো আগের এপিসোডে দেখেছো। আর আজকে তো গোলু আর টিয়ার হাতে খড়ি হবে। তাহলে তো আজকের গল্পটিও পুরো দেখতে থাকো না টেনে। আজকে খুব মজার হতে চলেছে। সোহা নমস্তুতে মা সরস্বতী। আরে আমার তো পুজো শেষ হয়ে গেছে, এবার কার কার হাতে খড়ি দেবে বলছিলে বলো এবার। হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের গোলু আর আমার মেয়ে টিয়ার, ওদের দুজনেরই আজকে হাতে খড়ি দেওয়া হবে আপনার কাছে। তাই তো এতক্ষণ অপেক্ষা করে আছি। হ্যাঁ, গোলুটা তো খুবই বদমাশ হয়েছে, পড়াশোনা করবে না মনে হচ্ছে। আজকে ওকে ভালো করে হাতে খড়িটা দিয়ে দিন তো। আর এখনই একটু পড়াশোনা শুরু করে দিন যাতে পড়ে। হ্যাঁ, কি যে বদমাশ হয়েছে সেটা আর বলার নয়। পড়াশোনা করবে নাকি কে জানে। আজকে ঠাকুরমশাই একটু ওকে পড়িয়ে দিন তো, এইখানে সবাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। আজকে ওই বাচ্চাটাকে ধরে এখানে অ আ লিখে দিয়েছি, ভালো করে পড়াবো। আর যদি না পড়া পারে আমি ওকে কান ধরে দাঁড় করিয়ে দেবো। হা হা হা। ঠাকুরমশাই ঠিক করবেন। ওটা তো ওই ছেলেটা খুবই বাজে আছে, পচা, শুধু আমাদের পেছনে লাগে, আলতু ফালতু কথা বলে। আজকে গোলু রে, তোকে আজকে পড়াবে, কি করবি? হ্যাঁ হ্যাঁ, গোলু তো খুবই ভালো পড়াশোনা করবে মনে হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি রে গোলু, পড়াশোনা করবি তো, না মাঝখান থেকে ছুটে পালাবি বল? সবাই কিন্তু আছি, ধরে ফেলবো। কোথায় যাবি তুই আজকে? ওরে বাবা, এরা কি বলছে? আজকে কি আমায় পড়াশোনা করাবে নাকি? ওরে বাবা রে, আমি তো বুঝতে পারছি না, এখানে পালাতেও পারবো না তো, কি করি কে জানে বাবা। আরে মা, তুমি একটু বলো না, আজকে কি পড়াশোনা করতে হয়? আজকে তো পড়াশোনা করতে নেই আমি জানি, কিন্তু আমায় পড়াবে বলছে কেন? আজকে কি সত্যি সত্যি আমায় পড়াবে নাকি গো? হ্যাঁ, আজকে পড়াশোনা করতে নেই, কিন্তু যারা বদমাশি করে পড়াশোনা করে না তাদের ধরে ধরে পড়াতে হয়। তাই ভালো ভালো ছাত্রছাত্রীদের পড়াতে নেই, এটাই হলো ব্যাপার, বুঝিস না তুই? আজকে তো তোকে পড়াবো, সবার সামনে কান ধরে উঠবোস করবি। আচ্ছা আচ্ছা, আমি না হলে পড়বো, কিন্তু আমি পরে যাব। আগে টিয়া দিদিকে পাঠিয়ে দাও, টিয়া দিদির হাতে খড়ি আগে হবে, তারপর আমার হাতে খড়ি। আমি আগে যাব না, আগে টিয়া দিদি। কেন কেন? টিয়া নয়, টিয়া নয়, আগে তুই যাবি, তুই প্রথমে যাবি। তুই তো সব কিছুতে আগে যাবি, সব কিছুই আগে নিবি, তাহলে হাতে ঘড়ি আগে হবে না কেন? যা এবার। আরে আরে গোলু, তেমন কিছুই নয়, ওরা সবাই তোকে বোকা বানাচ্ছে। আর তোরাও সত্যি ওই বাচ্চাটার পেছনে লেগেছিস কেন? ওরা তোদের ভাই হয় না? আজকে কোনো পড়াশোনা করতে নেই রে, এমনি হাতে খড়ি দেওয়া হবে, তুই যা তাড়াতাড়ি। মা বলো না, চাপা আন্টি বলছে তো আজকে কি পড়াশোনা করতে নেই, তাহলে তুমি বলছো না কেন? ও মা বলো না। ধুর, চাপা আন্টি কিচ্ছু জানে না, বোবার মতন যা পাচ্ছে তা বলে দিচ্ছে। আমি তো বলছি, সবাই বলছে শুনছিস না, আজকে তোকে পড়ানো হবে, আজকেই পড়তে হবে, না হলে হবে না রে। আরে আরে, সবাই মিলে ওই বাচ্চা ছেলেটার পেছনে পড়েছো কেন? ও তো নার্ভাস হয়ে পড়ছে, ও তো ভয়ও পাচ্ছে, ও তখন আবার হাতে করে দিবে না বলবে, এভাবে লাগতে হয়? আরে না না, গোলু আজকে পড়াশোনা করতেই নেই। আরে আরে, এত লেট করলে হবে না, তাড়াতাড়ি আসো আসো, হাতে করে দিই, একটা শুভক্ষণ আছে তো, বল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয় রে গোলু, তাড়াতাড়ি হাতে ঘড়িটা দিয়ে দে, একটা শুভক্ষণ আছে তো, ওই ক্ষণে গেলে তোর পড়াশোনা ভালো হবে, আর আজকে পড়তে হবে না, সবাই মজা করছিল, আয় আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ গোলু, আজকে তেমন পড়াশোনা করতে হবে না, ঠাকুরমশাই তোর হাত ধরিয়ে লেখানো শুরু করবে। তুই যা তাড়াতাড়ি শুরু কর, যা, আবার টিয়া দিয়ে আসবি। বাবা, যাক যাক, আমার মাথা থেকে একটা ভয় গেল। আমি তো ভেবেছি আমাকে আজকে পড়াশোনা করতে হবে না, বাবা আজকে গিয়ে যাই। আর এদিকে গোলুও ব্রাহ্মণ ঠাকুরের কোলে গিয়ে বসে পড়েছে। ব্যাস, সবাই কিন্তু ভালো করে দেখো, আমার ভাই আজকে হাতে খড়ি হবে, ও পড়াশোনা করে যেন, সবাই আশীর্বাদ করো। ছোকরা, বলো বলো। অ আ হস্যই। অ আ হস্যই দীর্ঘই ও। বাস, এখানে মক্ষ দিতে তো আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। ঠাকুরমশাই যা যা বলছে খুব সুন্দর করে করে নে, মা সরস্বতীর সামনে করলে মা সরস্বতী আশীর্বাদ দেবে। হ্যাঁ, এটা তো করতে আমার খুবই মজার লাগছে, খুবই মজার এটা।
ও, আরে আরে, ছোকরা ছোকরা, হয়ে গেছে, এদিকে যাও, আর একজন আসবে বলছিল, ও আসুক। আমার হয়ে গেছে হাতে খড়ি, এবার আমি পড়াশোনা করবো, আমার তো খুবই ভালো লেগেছে। এই টিয়াদি, তুমি চলে আসো, তুমি এবার হাতে খড়ি দেবে, এসো। এবার তো আমাদের টাকলু টিয়া যাবে। এই টিয়া, টাকলু টিয়া, যা আগে স্লেটে হাতে খড়িটা দিয়ে আয়, পড়াশোনা তো করবি তো নাকি? হ্যাঁ ঠাকুরমশাই, যাচ্ছে যাচ্ছে। এই টিয়া, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চলে যা, গোলুর তো হাতে খড়ি হয়ে গেছে, যা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি তো, দাঁড়িয়ে আছি নাকি? যাচ্ছি বাবা, আমার তো খুবই ভয়ও করছে, ওরে বাবারে, ঠাকুরমশাই যদি কিছু বকাবকি করে। না না, যাই আস্তে আস্তে, বাবা ভয় করছে ও। আরে, আমি এভাবে বলছি, বল অ, অ, তারপরে আমি বলতে বলবো, তখন করবি কিন্তু, বুঝেছিস? বল আ, আ, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো হয়ে গেছে, আমার তো খুবই মজার লেগেছে এটা করতে, আমার তো ভয়ও লাগেনি এটা করতে, একদম ভয় লাগেনি, খুব ভালো হয়েছে কিন্তু এটা। পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি যাব, আমার অন্য জায়গায় আবার পুজো আছে, যেতে হবে। আরে এবার তো আমি খুবই সুন্দর করে পড়াশোনা করব, আমার তো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ঠাকুরমশাই, খুব ভালো হয়েছে আপনার হাতে খড়িটা, আমার ভালো লাগে। হ্যাঁ, এখন তো থ্যাংক ইউ করবি, যখন পড়তে হবে না তখন বুঝবি ঠেলা, তখন বলবি আমি পড়বো না, জোর করে চাপা আন্টি তখন তোকে পড়াবে, দেখে নিবি। আরে ঠাকুরমশাই তো চলে যাবে বলছে, এদিকে চল আমরা সবাই মিলে একটু গল্প করি। গল্প তো করতে হবে, অনেকদিন পর সবাই একসঙ্গে হয়েছি। আরে সে আর বলতে দিদি, রুনুর মা তো কোনোদিন আমাদের বাড়িতে আসেনি, আজকে প্রথম এসছে, একটু তো আপ্যায়ন করতেই হবে, আর একটু তো গল্প হবে, তাই না দিদি? থাকবে তো আমাদের সঙ্গে, একটু গল্প করবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো না কেন, থাকবো অবশ্য, আমি কোথাও এতক্ষণ বাইরে থাকি না, কিন্তু এত করে বলছো যখন, এখানে একটু থেকেই যেই, পরেই যাব না হয়। আর এখানে তো পুজো কমপ্লিট, এবার তো ঠাকুর মশাই চলে যাবে, আর দুর্গা আরও তো সবাই মিলে এখানে গল্প করবে। আর এখানে তো ঠাকুর মশাইও চলে গেছে, আর এদিকে দুর্গা ঠাকুরের পাশে কাজ করছে, আর এদিকে এরা দাঁড়িয়ে আছে। আরে এখানে তো অনেক কিছু কাজ শেষ, এবার তো প্রসাদ বানাতে হবে, এমনি তো একটু করে প্রসাদ সবাই খেয়েছে, এবার তো রাত্রে প্রসাদ খাবে কতজন মানুষ, লুচি বানাতে হবে, ময়দা আনতে হবে, ভুলে গেছি। যাই যাই, এই গুলুর বাবা কোথায় বলো তো, দেখেছো তোমরা? কোথাও দেখতে পাচ্ছি না, আমার একটা কাপ ছিল, কোথায় যে গেল কে জানে। হ্যাঁ দিদি, আমি তো দেখেছি, ভীমদা তো ওই ভেতরের রুমের কাছে গেছে, মনে হয় একটু ঘুমিয়ে পড়েছে, আমার তো এই আমি ভেবেছি, কি আর করবে, শুধু নাক ডেকে ডেকে ঘুমোবে, আর কি করবে আর কি। এই যে, আরে উঠে পড়ো উঠে পড়ো, এখনো তো ময়দা আনা নেই, লুচি বেলতে হবে, সবাই মিলে লুচি খাবে তো রাত্রে। কি হলো? আরে যা। আরে আরে দুর্গা, এত টাকাটাকি করো না তো, আমি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, এখন আর পারবো না, এখন আমি একটু রেস্ট নেব, একদম চিৎকার করবে। তা বললে হয় নাকি, ময়দা তো আনা নেই, ময়দার কথা তো ভুলেই গেছো, এখন তো দেখি ময়দা নেই, ময়দা নিয়ে আসো, লুচি হবে। সত্যি দুর্গা, তুমি পারো বটে, সারাদিন আমি একটু ঘুমোইনি, এখন শরীরটা অসুস্থ করছে, এখন ডাকাডাকি করে দিয়েছি, যা তা পাত্তা আর কি, মাথা খারাপ করে দেবে। যাচ্ছি যাচ্ছি, আমি নিয়ে আসছি, যত সব। আরে আরে, কি হলো, কি বললে গো বৌদি? দাদা এমন ভঁ ভঁ করে বকে বকে কোথায় চলে যাচ্ছে, কি জানে বাবা, কি যে বকে নিজেও জানে না। না, আমি তো ময়দার কথা ভুলেই গিয়েছিলাম বলতে, এখন তো বলেছি, না হলে রাতে লুচি হবে, এতজন মানুষ খাবে, কোথা থেকে নিয়ে আসবে তখন, তাই আগে ভাগে নিয়ে আসি, সবাই মিলে লুচি বেলে নেবো, আর কি করব বলো। সে ময়দা নিয়ে আলে, এতগুলো মানুষ আছি, সবাই মিলে একটু লাগালাগি করে নিলে হবে তো, সবাই লেগে দেবে তো। আরে পিপি, লুচি হবে রাতে, খুবই মজা, আমি তো লুচি বেলতে পারি, তোমাদের সাহায্য করব। আরে লুচি তরকারি হবে, আমার তো ফেভারিট খাবার, আমি তো খুবই ভালোবাসি, তাহলে তো আমি বেশি বেশি করে একটু লুচি খাবো, আমিও তাহলে লুচি বেলে দেবো, ভেজে দেবো, খুব মজা হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোরা লুচি ভাজবি, আমরা বসে বসে খাবো, তখন আর কেউ খেতে পাবে না, তোরা যা ভাজবি রে। পান্টি, আমাদের কিন্তু অপমান করবে না, আমরা সব কাজ করতে পারি, বুঝেছো? হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি, এক গ্লাস জল খায় না, সে আবার বেশি বেশি কাজ করবে, চুপ কর বলছি। হ্যাঁ হ্যাঁ, সে তখন সবাই মিলে একটু মজা করে লুচি ভাজা হবে, এখন বাদ দে, এখন একটু গল্প টল্প করি, তখন থেকেই শুধু কথা বলে যাচ্ছি। এই যে রুনুর মা এসছে কতদিন পর, আমরা একটু গল্প জমিয়ে করবো তো, বলো না সবাই?
হ্যাঁ, সেটা তো অবশ্যই করব, তার জন্য তো আমি থেকেই গেছি। তখন রাতে লুচি টুচি খেয়ে বাড়ি যাব একদম ভেবে নিয়েছি। এই গল্প করো, তোমরা গল্প করবে, আমরা কি করব? আমরা সবাই মিলে তাহলে খেলা করব, চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছিস। চল চল, আমরা সবাই মিলে তাহলে ওইদিকে একটু খেলা করি। তোরাও খেলা করবি, আমরাও গল্প করব। কিন্তু তো ছোট পিপি কোথায় ঘুরতে চলে গেছে? এত বদমাশ হয়েছে মেয়েটা না, বাড়িতে একটুও থাকবে না, শুধু পাড়ায় পাড়ায় ঘুরবে আর খেলবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা তাহলে একটু খেলা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চল চল, মজা মানে একটু খেলবো, মজা হবে, তাহলে চল। আরে এখানে তো সবাই মিলে বড়রা গল্প করছে আর বাচ্চারা তো খেলতে যাবে, তাহলে এর পরবর্তী পর্বে তাদের সরস্বতী পুজোর ভোগ হবে লুচি। তাহলে পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।